আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প ইরানের ধোলাই খেয়ে নাস্তানাবুদ হওয়ার পর ইরানের পায়ে পড়েছে যুদ্ধবিরতির চুক্তি করার জন্য। গতকাল ইরাকের প্রধানমন্ত্রীকে ইরানে পাঠিয়েছিল ডোনাল্ড ট্রাম্প, যেন ইরানকে রাজি করিয়ে আবারও যুদ্ধবিরতির চুক্তির নাটক করা যায়। কিন্তু ইরান সাফ জানিয়ে দিয়েছে বারবার একই ভুল ইরান আর করবে না। এক মহাযুদ্ধের মাধ্যমে আমেরিকাকে পরাজিত করে পুরো মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদের তাড়াতে হবে। সর্বশেষ পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনিরকে দিয়ে ইরানের উপরে চাপ দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প, যাতে করে যে কোনোভাবেই হোক একটা চুক্তি করতেই হবে। কারণ গত 14 দিনের যুদ্ধে ইরান নজিরবিহীন হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যে থাকা সবগুলো মার্কিন ঘাঁটিকে প্রায় ধ্বংস করে দিয়েছে। এদিকে ইরান আমেরিকার এই যুদ্ধের মধ্যেই সৌদি আরব এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে আজকে আবারও হামলা এবং পাল্টা হামলা শুরু হয়ে গিয়েছে। হুতি বিদ্রোহীরা গতকাল রাতে লোহিত সাগরে সৌদির একটি ট্যাঙ্কার জাহাজে মিসাইল হামলা চালিয়েছিল। এরপর আজকে সকালে ইয়েমেনের হুতিদের সামরিক এলাকায় মিসাইল হামলা চালিয়েছে সৌদি আরব। সৌদির এই পাল্টা হামলার পরপরই পুরো যুদ্ধের মোড় একেবারে ঘুরে গিয়েছে। ইয়েমেনের হুতিরা হুঁশিয়ারি দিয়ে বলেছে এবার সৌদির উপরেও ভয়াবহ হামলা চালানো হবে। ইয়েমেনের হুমকির পর পুরো সৌদি জুড়ে এখন শুধু সাইরেন বাজছে সতর্কতা জারি করার জন্য। এদিকে গতকাল রয়টার্সের এক খবরে বলা হয়েছে ইয়েমেনে সেনা এবং ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান। ইরান থেকে বেশ কয়েকজন আইআরজিসির কমান্ডার এবং সামরিক সরঞ্জাম হুতিদেরকে পাঠিয়েছে ইরান। একদিকে সৌদিকে এই যুদ্ধে নামিয়েছে আমেরিকা, আর অন্যদিকে ইয়েমেনকে সব ধরনের সহযোগিতা করছে ইরান। তার মানে এই যুদ্ধ আরও বড় আকার ধারণ করলো আজকে। এদিকে ইরান কুয়েতে ব্যাপক হামলা চালিয়েছে আজ ভোরে এবং দিনের বেলাও হামলা চলছে। তাতে বহু মার্কিন সেনা হতাহত হয়েছে এবং অন্তত 6টি বড় ধরনের বিমান হ্যাঙ্গার ধ্বংস হয়েছে। আইআরজিসি এমনটাই দাবি করছে। এছাড়া মধ্যপ্রাচ্যে অন্তত 100টি রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান মোতায়েন করেছে আমেরিকা। এর ভিতরে বেশিরভাগই ইসরায়েলে মোতায়েন করা হয়েছে। তার মানে আমেরিকা ভয়ঙ্কর ধরনের হামলা করতে যাচ্ছে ইরানের উপর। আজ সকালে ইরান কুয়েতে ব্যাপক পরিমাণে হামলা চালিয়েছে এবং প্রধান টার্গেট ছিল কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি। এই হামলায় ইরান 28 ড্রোন ব্যবহার করেছে। ইরান বলেছে যে বহু মার্কিন সেনা নিহত হয়েছে এবং অনেকেই আহতও হয়েছে। এর আগে আলী আল সালেম বিমান ঘাঁটিতে অন্তত 6টি হ্যাঙ্গার ধ্বংস হয়েছে, যেখানে অনেকগুলো যুদ্ধবিমান ছিল। একটা হ্যাঙ্গারে 3টা করে যুদ্ধবিমান থাকতে পারে। তার মানে কুয়েতে আজকে ভালো রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে আমেরিকা। এদিকে গতকাল ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি এই 3টি দেশই ইরান থেকে তাদের দূতাবাসের সব কর্মীকে নিরাপদে সরিয়ে নিয়েছে। আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে বড় ধরনের যুদ্ধ শুরুর আশঙ্কা করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। গত 24 ঘন্টার ভিতরে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প তিনি আবারও হুমকি দিয়ে বলেছে ইরানের উপরে নজিরবিহীন হামলা চালানো হবে। তিনি বলেছেন আমেরিকা এত বড় হামলা চালাবে যা এর আগে কখনোই করেননি। ট্রাম্পের হুমকির জবাবে ইরান পাল্টা হুমকি দিয়ে বলেছে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তারা প্রস্তুত এবং ব্রিটেনকে হুঁশিয়ারি করে ইরান বলেছে আমেরিকাকে যুদ্ধে সহযোগিতা করলে চরম পরিণতি ভোগ করতে হবে ব্রিটেনকে। এই হামলা এবং পাল্টা হামলা যখন চলছে ঠিক তখনই ইসরায়েলের বিভিন্ন শহরের মেয়ররা সরকারি যে বোম শেল্টারগুলো আছে সেগুলোকে খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে। তার মানে ইসরায়েল কি এই যুদ্ধে নতুন করে জড়িয়ে পড়তে যাচ্ছে? এজন্যই কি বোম শেল্টারগুলো খুলে দিয়েছে? এ অবস্থায় ইরাকের প্রধানমন্ত্রী তিনি এসেছিলেন ইরানে। আমেরিকার পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল ইরাক,
কিন্তু ইরান তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। এ অবস্থায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখন আকাশচুম্বী হয়ে গেছে। $100 পেরিয়ে গেছে তেলের দাম। ডোনাল্ড ট্রাম্প আজকে আবারও নতুন করে হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানকে শাস্তি দেওয়া এখনও শেষ হয়নি। ইরান এখনও আসল শাস্তির মুখে পড়েনি। ট্রাম্প বলেছে, আমি ইরানের বিরুদ্ধে যে ভয়াবহ হামলা চালাতে যাচ্ছি সেই ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করার একেবারে কাছাকাছি। যে কোনো মুহূর্তে এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে এবং ইরানের উপর ভয়াবহ হামলা চালানো হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমেরিকা এত ভয়াবহ হামলা চালিয়ে আর কি বাকি রেখেছে এবং কি দিয়ে তারা এই হামলাটা চালাবে। আমেরিকার হাতে সম্ভবত পরমাণু অস্ত্র ছাড়া আর নতুন কোনো অস্ত্রই নেই যা দিয়ে তারা ইরানের উপর হামলা চালাবে। ডোনাল্ড ট্রাম্প অনেক দিন ধরেই এ ধরনের হুমকি দিয়ে আসছে। পৃথিবীর মানচিত্র থেকে ইরানকে মুছে দেবে, ইরানের সভ্যতা মুছে দেবে, ইরানের সমস্ত অবকাঠামো ধ্বংস করে দিবে। এ রকমের অনেক হুমকি এর আগে ট্রাম্প দিয়েছে। এদিকে সিবিএস এর এক রিপোর্টে আমেরিকার থলের বিড়াল বেরিয়ে গেছে। ওই রিপোর্টে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে আমেরিকা এত সব দামি দামি অস্ত্র ব্যবহার করে ফেলেছে যা প্রায় শেষ পর্যায়ে, বা কোনোটা আবার শেষই হয়ে গেছে, কোনোটা আবার শেষের দিকে। এই অবস্থায় ইরান যুদ্ধ কিন্তু এখনও শেষ হবার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে যদি চীন বা রাশিয়ার মতো শক্তির সাথে আমেরিকা যুদ্ধ শুরু হয়, তাহলে আমেরিকা ওই দুই শক্তিকে কি দিয়ে মোকাবেলা করবে? থার্ড বা পটিয়াস সিস্টেম একেবারে গুরুত্বপূর্ণ, যে সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থা সব কিছুই একেবারে ধ্বংসের কাছাকাছি বা শেষ হয়ে গেছে। ইরান এ সমস্ত হামলা চালিয়ে আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম বা প্রতিরক্ষা ব্যবস্থা, যা আমেরিকার প্রাণভোমরা থার্ড এবং পটিয়াস সিস্টেম, এগুলোর বেশিরভাগকেই ধ্বংস করে ফেলেছে। এবং সেই 40 দিনের যুদ্ধের সময় দক্ষিণ কোরিয়া থেকে থার্ড সিস্টেম আনতে বাধ্য হয়েছিল আমেরিকা। তার মানে আরব দেশগুলোতে আমেরিকা যে থার্ড সিস্টেম পট্টিয়ত, এগুলো সব কিছু ধ্বংস করে দিয়েছে ইরান। কুয়েতে প্রতিদিন হামলা চালানো হচ্ছে এবং কুয়েতে মার্কিন অবস্থা প্রায় শোচনীয় পর্যায়ে চলে গেছে। জর্ডানেরও একই অবস্থা, কাতারেরও একই পরিস্থিতি, বাহরাইনের পরিস্থিতিও ভয়াবহ। মানে মধ্যপ্রাচ্যে আমেরিকার অবস্থা অত্যন্ত ভয়াবহ। মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো ব্যবহার করে আমেরিকা এখন ইরানের উপরে খুব বেশি বড় ধরনের হামলা চালাতে পারবে না। আইআরজিসির পক্ষ থেকে আরও একটা হুমকি দিয়ে আজকে বলা হয়েছে, আইআরজিসি বলেছে, ভারত মহাসাগরে অবস্থানরত মার্কিন জাহাজগুলোতে মিসাইল শেষ। তো এখন আমেরিকা উপায় না পেয়ে ব্রিটেনের রয়্যাল এয়ারফোর্স ফেয়ারফোর্ট বিমান ঘাঁটি, সেখানে বোমারু বিমান মোতায়েন করেছে। সেখান থেকে ইরানের উপরে হামলা চালানোর পরিকল্পনা করছে। তার মানে আমেরিকা কিন্তু খুবই ভয়াবহ অবস্থার ভিতরে আছে। খোদ মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজই তারই খবর ফাঁস করে দিয়েছে। এ অবস্থায় ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিচ্ছে, ইরানের বিরুদ্ধে এমন হামলা চালানো হবে যে হামলা এর আগে হয়নি। তার মানে এখন নিশ্চিতভাবে ইরানের উপরে আমেরিকা পরমাণু অস্ত্র ব্যবহার করতে যাচ্ছে। এই পরিস্থিতিতে আমেরিকা নিশ্চয়ই ইউরোপের বিভিন্ন ঘাঁটি ব্যবহার করে ইরানের সাথে যুদ্ধ করতে যাচ্ছে এবং এই হামলায় ইসরায়েলও জড়িয়ে পড়বে। এই হামলায় যদি ইসরায়েল জড়িয়ে পড়ে, তাহলে ইরানও ইসরায়েলে হামলা চালাবে এবং তখন সাধারণ লোকজনকে বাঁচানোর জন্য বোম শেল্টার খুলে দিতে হবে এবং এখন সেটাই করা হচ্ছে। তো বন্ধুরা, যদি ইসরায়েল এই যুদ্ধে জড়িয়ে যায় তাহলে এটার পরিস্থিতি আসলে কি হবে? এবার যদি আমেরিকা এবং ইসরায়েল দুজনেই একসাথে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে, তাহলে তারা পরমাণু অস্ত্র ব্যবহার করবে এমন আশঙ্কা আছে। আর যদি পরমাণু অস্ত্র ব্যবহার না করে, তাহলে তারা মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে। ইরানের স্থল অভিযান চালাবে আমেরিকা, কিন্তু ইরান ভয়াবহ পাল্টা ব্যবস্থা নেবে।
ইসরায়েলকে তামা তামা করে দেবে ইরান। ইরান কিন্তু আগেই ঘোষণা দিয়ে রেখেছে ইসরায়েল যদি এই যুদ্ধে কোনোভাবে জড়িয়ে যায় আর তাহলে ইরান অন্তত 500টি খাইবার শেখান হাইপারসোনিক মিসাইল ইরানের উপরে মারবে। 500 মিসাইল যদি ইসরায়েলের উপর আঘাত হানে তাহলে পরিস্থিতি কি হবে একবার ভেবে দেখুন। এই খাইবার শেখান মিসাইল যেহেতু হাইপারসোনিক মিসাইল, এই হাইপারসোনিক মিসাইলকে আটকানোর ক্ষমতা আমেরিকা বা ইসরায়েল কারোর হাতেই নেই। তাহলে পরিস্থিতি কোথায় যাবে? ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে। এছাড়াও যদি আমেরিকা ইরানের উপরে এরকমের ভয়াবহ হামলা চালাতে যায় তাহলে ইরান বলেছে ব্রিটিশ ঘাঁটি, বুলগেরিয়ার ঘাঁটি বা ইউরোপের বিভিন্ন ঘাঁটি আমেরিকা ব্যবহার করবে। ইরান সরাসরি বুলগেরিয়া এবং ব্রিটেনকে যুক্তরাজ্য সরকারকে পরিষ্কার করে হুঁশিয়ারি দিয়ে বলেছে তোমাদের ঘাঁটি ব্যবহার করে যদি ইরানের উপরে বা ইরানের বিরুদ্ধে আমেরিকা হামলা চালায় তাহলে তোমাদের বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়া হবে। ইরান পরিষ্কার করে বলেছে যে দেশ থেকে ইরানের উপরে হামলা চালাবে ইরান সেই দেশের বিরুদ্ধেই ব্যবস্থা নেবে। ধরে নেওয়া হবে ওই দেশগুলোর উপরে ইরানের ভয়াবহ হামলা চালাবে। ব্রিটেন যদি এই কাজ করে তাহলে ইরান এখন কি দিয়ে হামলা করবে? ইরান খুব অল্প বা মাত্র 2 থেকে 7 দিন আগে 4,500 কিলোমিটার পাল্লার মিসাইল পরীক্ষা করে ফেলেছে। এই মিসাইল ব্যবহার করার প্রয়োজন হবে ব্রিটেনের বিরুদ্ধে। ব্রিটেনের যে নতুন প্রধানমন্ত্রী তিনি ডোনাল্ড ট্রাম্পকে ঘাঁটি দিয়েছে ইরানের উপরে হামলা করার জন্য, তাহলে অবধারিতভাবে ব্রিটেনের বিরুদ্ধে ইরানকে যুদ্ধে জড়িয়ে যেতে হবে। যদি তাই হয় তাহলে দূরপাল্লার মিসাইলের প্রয়োজন হবে। সেই ব্যবস্থা ইতিমধ্যে ইরান করে ফেলেছে। শুধু তাই নয়, দিয়াগো গার্সিয়া ঘাঁটি থেকে ইরানের উপরে হামলা চালাতে পারে আমেরিকা। এটা কিন্তু ব্রিটিশ ঘাঁটি। এই ঘাঁটি যদি ব্যবহার করে তাহলে ইরান সেখানেও হামলা চালাবে। এছাড়াও আমাদের কাছে আরেকটি তথ্য আছে, সেটা হচ্ছে ইরানের হাতে আছে হাইড্রোজেন বোমা এবং 14,000 কিলোমিটার পাল্লার মিসাইল। এই খবর অনেক আগেই কিন্তু ফাঁস হয়ে গেছে। এতএব ইরান ভালোভাবে প্রস্তুত আছে পরবর্তী যুদ্ধের জন্য। এখন ব্রিটেন যদি আমেরিকাকে সাহায্য করে, বুলগেরিয়া যদি আমেরিকাকে হামলা চালানোর জন্য সাহায্য করে, ঘাঁটি দিয়ে সাহায্য করে, তাহলে ইরানকে এই দেশগুলোর উপর হামলা চালাতেই হবে। যদি তাই হয় তাহলে ন্যাটো দেশগুলো এই যুদ্ধে জড়িয়ে যাবে। তাহলে রাশিয়া এবং চীনও কিন্তু হাত গুটিয়ে বসে থাকবে না, তারাও এই যুদ্ধে জড়িয়ে যাবে। এরই মধ্যে কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রাশিয়া এবং চীনের বিরুদ্ধে অভিযোগ তুলে মধ্যপ্রাচ্যে সিআই এর যে ঘাঁটিগুলো ইরান ধ্বংস করে দিয়েছে, ইরান এত বড় বড় রাডার সিস্টেম, আর্লি ওয়ার্নিং সিস্টেম, এত মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস করল। একদম পিন পয়েন্ট অ্যাকুরেসিতে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এগুলো কিভাবে করেছে? চীন এবং রাশিয়া গোয়েন্দা তথ্য দিয়ে, স্যাটেলাইট তথ্য দিয়ে ইরানকে সহযোগিতা করেছে। তার মানে হচ্ছে যখন ব্রিটেন এখানে ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়বে তখনই এই যুদ্ধে আরও বড় আকারে ছড়িয়ে পড়বে। এরকম ছোট ছোট ঘটনা থেকেই একটা বড় ধরনের যুদ্ধ, এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। তো এই যে ব্রিটেনের তৎপরতা, আমেরিকার হুমকি, ইসরায়েলের এই যে বোম শেল্টার খুলে দেওয়া, এগুলো কিন্তু এক মহাযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। তাহলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এভাবেই চলতেই থাকবে। ট্রাম্প এখন পরাজয় মেনে নেবে নাকি পরমাণু অস্ত্র ব্যবহার করবে, এটাই দেখার অপেক্ষা। এছাড়া বিকল্প কোনো ব্যবস্থা, বিকল্প কোনো অপশন ট্রাম্পের হাতে নেই। কিন্তু ইরান তো ছোট দেশ নয় যে একটা বা দুইটা পরমাণু বোমা ফেলে ইরানকে পরাজিত করবে। আর ইরানে যদি পরমাণু বোমা হামলা চালায় আমেরিকা, তাহলে রাশিয়া এবং চীন কিন্তু লেজ গুটিয়ে বসে থাকবে না। এখানে আমেরিকা যতক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালীতে ইরানের কর্তৃত্ব মেনে নেবে না ততক্ষণ পর্যন্ত ইরান হরমুজ প্রণালী খুলে দেবে না। অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে লেজ গুটিয়ে পালাতেই হবে। এছাড়া এই যুদ্ধ থামাবে না ইরান।
মধ্যপ্রাচ্যে আমেরিকার কবর রচনা হতে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারাও কি এর সাথে একমত? জানিয়ে দিবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে। আর ইরান আমেরিকার এই মহাযুদ্ধে আপনি কার বিজয় চান? আপনি কার পক্ষে আছেন? ইরানের পক্ষে থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন ইরান জিন্দাবাদ, আমেরিকা এবং ইসরায়েলের পতন হোক। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী যুদ্ধের কোনো আপডেট খবর এবং খবরের বিশ্লেষণ নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।